ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, বিশেষ করে যারা রিলস ভিডিও ক্রিয়েট করেন, তারা কিন্তু হর হামেশাই যে প্রবলেমটির সম্মুখীন হন সেটি হলো আনঅরিজিনাল কন্টেন্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এই আনঅরিজিনাল কন্টেন্টটি বিষয়টি আসলে কি, বা এই সমস্যাটি কেন আসে, এই সমস্যাটি আসলে কি কি প্রবলেম হতে পারে, এই সমস্যাটি আসার পর কিভাবে সমাধান করবেন এবং এই সমস্যা যাতে না আসে তার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং আপনি যদি চান ফেসবুকে রিলস থেকে ইনকাম জেনারেট করার জন্য, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। কেননা এই ভিডিওর মধ্যে এমন কিছু ইনফরমেশন আমি ইনক্লুড করব যে বিষয়গুলো মেনে যদি আপনি ফেসবুকে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনি ফেসবুকে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন এবং রিলস মনিটাইজেশনটি পাওয়ার পর সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথেই আপনারা জানতে পারেন। আর বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, কিন্তু তারা কিন্তু বেল নোটিফিকেশনটি অন করে রাখেননি, যার ফলশ্রুতিতে আমার ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনারা পাচ্ছেন না। তাই অবশ্যই যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করে নেবেন এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটি কিন্তু অন করে দিবেন। সর্বপ্রথম আলোচনা করব এই আনঅরিজিনাল কন্টেন্ট বিষয়টি আসলে কি। তো বন্ধুরা, আনঅরিজিনাল কন্টেন্ট মানে হলো যে কন্টেন্টটি আসলে অরিজিনাল নয় সেটিকেই আনঅরিজিনাল কন্টেন্ট বলা হয়, যেটিকে আমরা ইংরেজি থেকে বাংলা করে সেটি পেতে পারি, বা আসল কন্টেন্ট নয় সেটি কিন্তু আমরা বাংলা করে পাই। এক্ষেত্রে যে সমস্যাটি হয়, যারা রিলস ক্রিয়েটার আছে তারা অনেক সময় বিভিন্ন সোর্স থেকে তাদের ভিডিওগুলো ডাউনলোড করে এবং ডাউনলোড করার পর ফেসবুকের মধ্যে আপলোড করার ফলে সেখান থেকে কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুগুলো চলে আসে। তো বন্ধুরা, এবার আসি এই আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনার ফেসবুক পেজের মধ্যে আসে তাহলে কি কি সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। তো বন্ধুরা, আনঅরিজিনাল কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে যদি এসে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি যদি মনিটাইজ থাকে অ্যাডস অন রিলসে, সেখান থেকে কিন্তু আপনার মনিটাইজেশনটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে ফেসবুক এবং আপনি কিন্তু এই রিলস থেকে আর ইনকাম করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি সমাধান করছেন। অথবা আপনার পেজের মধ্যে যদি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এসে থাকে এবং আপনার পেজটি যদি মনিটাইজ না হয়, কিন্তু আপনার পেজটি মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডস অন রিলসের যে সেট আপ বাটনটি আছে সেই সেট আপ বাটনটি কিন্তু আপনি পাবেন না। আবার অনেক সময় যে বিষয়টি হয়, এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু যদি আপনার পেজের মধ্যে এসে যায়, সেই ক্ষেত্রে আপনার পেজের রিচ কিন্তু ধীরে ধীরে ডাউন হতে শুরু করে এবং যার ফলশ্রুতিতে নতুন কোনো রিলস ভিডিও আপনি যখন আবার পাবলিশ করবেন ফেসবুকের মধ্যে, তখন কিন্তু আর সেই রিলস ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক সাজেস্ট করে না, বা সেই ভিডিওগুলোতে কিন্তু আর তেমনভাবে ভিউজ আসে না। তাই অবশ্যই আপনার যদি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এসে থাকে, আপনাকে অবশ্যই কিন্তু রিমুভ করতে হবে। আর এই রিমুভ কীভাবে করবেন সেই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এবার আসি এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুতে আপনার ফেসবুক পেজের মধ্যে কেন আসে, বা কোন কোন বিষয়গুলো ফলো না করার ফলে এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি ফেসবুক পেজের মধ্যে আসে। সর্বপ্রথম, আপনি যদি আপনার নিজের তৈরিকৃত ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন সেক্ষেত্রে আসে, অথবা আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনার ভিডিওগুলো ডাউনলোড করছেন এবং ডাউনলোড করার পর সেই ভিডিওগুলো ফেসবুকে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করছেন, তাহলে কিন্তু আপনার এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। অথবা ফেসবুকে অলরেডি যে ভিডিওগুলো ভাইরাল রয়েছে সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করলেন এবং ডাউনলোড করার পর অ্যাজ এ রিলস আকারে আবার পুনরায় আপনি আপনার পেজের মধ্যে আপলোড করলেন, তবেই কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি চলে আসতে পারে। অপরদিকে আপনার যে ভিডিওটি আপনি অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করছেন সেই ভিডিওটি আপনার তৈরি করা, কিন্তু আপনি থার্ড পার্টি কোনো সোর্স থেকে মিউজিকগুলো নিচ্ছেন, মিউজিক নিয়ে আপনার ভিডিওর মধ্যে যদি অ্যাটাচ করেন, অ্যাটাচ করার ফলেও কিন্তু আপনার এখান থেকে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। অথবা আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম অথবা টিকটক অথবা ইউটিউব থেকে আপনি যদি ভিডিওগুলো ডাউনলোড করেন এবং ডাউনলোড করার পর ফেসবুকের মধ্যে পুনরায় আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুগুলো চলে আসবে। অথবা টিকটক থেকে আমরা অনেকেই ভিডিও ডাউনলোড করি, সেটি নিজেই ভিডিও সেখানে বানাই, কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন মিউজিক দিয়ে আমরা লিপসিং করি, অথবা ভিডিওর ডিমান্ড অনুযায়ী আমরা সেখানে মিউজিক অ্যাড করি এবং মিউজিক অ্যাড করার পর টিকটক থেকে আমরা ভিডিওগুলো ডাউনলোড করি, ডাউনলোড করার পর অ্যাজ এ
রিলস আকারে যখন ফেসবুকের মধ্যে আমরা পাবলিশ করি তখন কিন্তু আমাদের সেই ভিডিওগুলোতে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এসে যায়। অথবা আরও অন্য যে একটি কারণে আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসতে পারে সেটি হলো আপনি যদি অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেসব সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও যদি ডাউনলোড করেন এবং সেই ভিডিওগুলোতে যদি সেই সোশ্যাল মিডিয়ার লোগো থাকে বা ওয়াটারমার্ক থাকে, সেক্ষেত্রে সেই ভিডিও যদি আপনি ফেসবুক রিলসের মধ্যে পাবলিশ করেন সেক্ষেত্রে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি চলে আসবে খুব সহজে। তাই বন্ধুরা অবশ্যই আপনাদের যাদের অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও আছে সেই ভিডিওগুলো কখনোই ডাউনলোড করবেন না এবং ডাউনলোড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না, তাহলে কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু থেকেই যাবে। তো বন্ধুরা এবার আসি, আপনার যদি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এসেই থাকে তাহলে কিভাবে আপনি সেটি খুব সহজে রিমুভ করবেন সেই বিষয়। তো বন্ধুরা সর্বপ্রথম আমি যে বিষয়টি বলবো, আর এই বিষয়টি কিন্তু আসলে অনেকেই ভুলভাবে নেয়, সেটি হলো আপনাকে কিন্তু এই যে কোনো পলিসি ইস্যু রিমুভ করার জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে অবশ্যই ফেস দেখিয়ে লাইভ করতে হবে। কিন্তু এই কনসেপ্টটি আসলে ভুল আকারে তাদের মনের মধ্যে গেঁথে গেছে যে আসলে যখন কোনো পলিসি ইস্যু আসবে তখন শুধুমাত্র লাইভ করলেই সেই পলিসি ইস্যুগুলো রিমুভ হয়ে যাবে। কিন্তু এটি কিন্তু আসলে একটি ভুল কনসেপ্ট। কেননা আপনার পেজের মধ্যে যে সমস্যার কারণে পলিসি ইস্যুটা এসেছে সর্বপ্রথম আপনাকে আগে সেই সমস্যাটির সমাধান করে নিতে হবে। আপনি যদি সর্বপ্রথম সেই সমস্যাটির সমাধান না করেন এবং আপনি শুধুমাত্র যদি লাইভই করেন আপনার ফেসবুক পেজের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পলিসি ইস্যুগুলো কিন্তু কখনোই রিমুভ হবে না। এক্ষেত্রে আপনার পেজের মধ্যে যদি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এসে থাকে এবং আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম কোন কোন কারণে আপনার পেজের মধ্যে এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুগুলো আসতে পারে, সেগুলো অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোন ভিডিওগুলোতে সমস্যা আছে এবং সেই ভিডিওগুলো খুঁজে বের করে অবশ্যই কিন্তু আপনাকে সর্বপ্রথম সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। সেই ভিডিওগুলো ডিলিট করার পর তারপরেই কিন্তু আপনাকে পেজের মধ্যে প্রতিনিয়ত লাইভ করতে হবে অন্ততপক্ষে 7 দিন, এবং লাইভগুলোর দৈর্ঘ্য আপনি যদি 10 মিনিটের উপরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি বেশি পরিমাণ বেনিফিট পাবেন। আর আপনি যখন এই ভিডিওগুলো ডিলিট করলেন এবং লাইভ করলেন, লাইভ করার পর আপনার যেখানে পলিসি ইস্যুগুলো দেখতে পান বা যেখান থেকে আসলে আমরা দেখতে পাই আমাদের পেজের মধ্যে পলিসি ইস্যু এসছে কিনা, সেখানে যাওয়ার পর আমাদের কিন্তু রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ নামে একটি বাটন থাকে। সেই রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ বাটনে আমরা যদি ক্লিক করি তবেই কিন্তু আমাদের এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কিন্তু খুব সহজেই রিমুভ হবে। কিন্তু আপনার ভিডিওগুলো যদি আপনি ডিলিট না করে শুধুমাত্র লাইভ করেন, লাইভ করার পরবর্তীতে আপনারা অনেক সময় ব্লেম দেন যে আসলে আপনি বলেছিলেন যে পেজের মধ্যে লাইভ করলেই পলিসি ইস্যু রিমুভ হবে, কিন্তু আমি তো এখন থেকে 15 দিন বা 20 দিন বা অনেক সময় 1 মাস ধরে আমি লাইভ করছি, তবেই কিন্তু আমার এই ফেসবুক পেজ থেকে পলিসি ইস্যুগুলো যাচ্ছে না। তো বন্ধুরা আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে জানাতে চাই, অবশ্যই আপনাকে লাইভ করতে হবে আপনার পলিসি ইস্যু রিমুভ করার জন্য, কিন্তু যে কারণে আপনার পলিসি ইস্যু এসেছে সেই বিষয়টি আগে আপনাকে সলভ করতে হবে। যদি আপনারা সলভ না করে শুধুমাত্র লাইভ করেন তাহলে কিন্তু আপনারা কখনোই আপনার পেজ থেকে পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না। তো বন্ধুরা এবার আসি, আপনারা পেজটিকে কিভাবে সুরক্ষিত রাখবেন বা আপনার পেজের মধ্যে যাতে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এটি না আসে সেটি কিভাবে আসলে মেনটেন করবেন। তো বন্ধুরা আমি ইতিমধ্যে আগেই বলে দিয়েছি কি কি কারণে আপনাদের পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসে, সেই বিষয়গুলো আপনাকে আগে মাথায় রাখতে হবে যে আসলে কোন কাজগুলো করলে ফেসবুক পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুগুলো আসে সেগুলো আপনাকে একদমই করা যাবে না। এবং আপনি যদি চান রিলস থেকে ইনকাম জেনারেট করার জন্য এবং লাইফ টাইম এখান থেকে যদি আপনি চান ইনকাম জেনারেট করার জন্য, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিজস্ব অথেন্টিক ভিডিওগুলো তৈরি করতে হবে। এবং আপনি যদি পারেন আপনার ফেস এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে, তাহলে কিন্তু সারা জীবনেও আপনার পেজের মধ্যে কোনো প্রকার পলিসি ইস্যু আসবে না। তবে এক্ষেত্রে আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলোর মধ্যে আপনাকে এমন কোনো কিছু ভাষা ইউজ করা যাবে না যে ভাষাগুলো আসলে ফেসবুকের দৃষ্টিতে খারাপ, বা ফেসবুক আসলে সেই ভাষাগুলো ইউজ করা থেকে ক্রিয়েটরদেরকে বিরত থাকার অনুরোধ করছে। আর এই বিষয়গুলো অবশ্যই জানার জন্য আপনাকে কিন্তু ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে এবং মনিটাইজেশন যে পলিসিগুলো আছে অবশ্যই সেই পলিসিগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। যদি আপনারা এই পলিসিগুলো ভালোভাবে জানেন এবং জানার পর ফেসবুকে কাজ করেন তবে কিন্তু আপনাদের কোনো রকম প্রবলেম ফেসবুকের মধ্যে আসবে না। আর এই বিষয়গুলো আপনারা কিভাবে জানবেন সেই সম্পর্কে তো আপনাদেরকে বলে দিই। আপনারা যদি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এবং পলিসিগুলো আছে সব বিষয়ের ভিডিও লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু দিনের পর দিন আপনাদের ফেসবুকের মধ্যে নানা রকম সমস্যার সম্মুখীন হতেই হবে এবং আপনারা কিন্তু সমস্যাগুলো কখনোই সমাধান করতে পারবেন না, বা বারবার আপনাদেরকে বিভিন্ন ক্রিয়েটরের বা যারা ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করে তাদের কিন্তু কমেন্ট বক্সে গিয়ে আপনাদেরকে কমেন্ট করতেই হবে। তাই বন্ধুরা অবশ্যই ফেসবুক সম্পর্কে আগে জানুন, তারপরে ফেসবুকে কাজ করতে আসুন, তবে কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং লাইফ টাইম এখানে টিকে থাকতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড কোন বিষয়ের ভিডিও দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে সেটি যদি আপনারা নিজে থেকে সমাধান করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে সেখানে যোগাযোগ করতে পারেন। তবে আপনার সমস্যাটি সমাধান করার জন্য অবশ্যই আমাকে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।